সবকিছু সত্যি সত্যি। এবার কি করবে তুমি? পুলিশের কাছে যাবে? যাও যাও, বলে দাও গিয়ে। কেউ তোমার কথা বিশ্বাস করবে না, কারণ সবাই দেখেছে তনু কতখানি অসুস্থ। কোথায় যাচ্ছ বীর? যাও গিয়ে বলে দাও সবাইকে যে তনু তোমাকে কতবার হার্ট করার চেষ্টা করেছে, এমনকি ও আমাকেও মারার চেষ্টা করেছে। কেউ বিশ্বাস এসেছিলাম আমি তনুকে এখানে, আর আমি আগুন লাগিয়েছিলাম, কারণ আমি সহ্য করতে পারছিলাম না। তোমরা দুজন আবার এক হয়ে গেছিলে। তুমি ওরা তো খেয়াল রাখছিলে, ওকে তো ইম্পর্টেন্স দিচ্ছিলে, ওকে ভালোবাসছিলে। আমি সহ্য করতে পারছিলাম না বীর। আমি কি করতাম বলো? এত কষ্ট করে তুমি ফিরে এসেছিলে আমার জীবনে, আর আবার এই তনু ফিরে চলে আসে তোমাকে আমার থেকে কেড়ে নিতে। তোমার গেম ওভার জেসমিন, আর এটা হলো তোমার আসল পরিচয়। আর তোমার সত্যিটা যখন মানুষের সামনে আসবে না, তখন লোকজন তোমায় ঘৃণা করবে, আর তখন তখন তুমি জানতে পারবে যে যন্ত্রণা কাকে বলে। বীর, আমার কথাটা শোনো একবার। বীর, আমি ওই সময় কিছু বুঝতে পারছিলাম না, আমি সহ্য করতে পারছিলাম না তোমাকে। তো বন্ধ করো জেসমিন, এইসব করা বন্ধ করো। আর এইসব বলার পর আমার মনে তোমার জন্য ঘৃণা কমবে না, শুধু বাড়বে। জেসমিন, যদি নিজের ভালো চাও না, তাহলে আমার থেকে, তনুর থেকে, এই গ্রাম থেকে, আমাদের সবার থেকে দূরে চলে যাও। আর তুমি যদি কথা না শুনেছো না, তাহলে এই রেকর্ডিং আমি পুলিশকে দিয়ে দেবো। আর তারপর তোমার কি হবে তুমি খুব ভালো মতো জানো। আর যদি কোনো চালাকি করতে তোমায় দেখেছি না, তাহলে তোমার জন্য জেলের দরজা খুলে যাবে, আর প্রত্যেকের মনের দরজা চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে। अपने रूठे ने सपने टूटे ने अरमान सी दिल दे सब दे लुटे ने फिक्की पै गई हत्थां दियां लालियां ओ फिक्की पै गई हत्थां दियां लालियां खाबां दे देस मैं लवां उडारियां 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 বীর এসেছে। বীর, বীর তুমি এসেছো? চলো না বাড়িতে যাই, আমি তোমার জন্য কত কি বানিয়ে রেখেছি। পরোটা, রুটি, ডাল, সবজি, অনেক কিছু বানিয়েছি নিজের হাতে। চলো বাড়ি গিয়ে একসাথে খাবো। চলো। মামা, আমার উপহার আনোনি? জিলিপি? কোনো ব্যাপার না, পরে পরে দিয়ে দিও। চলো এখন তাড়াতাড়ি চলো, চুপ করে থাকবে। अजब नजारा गम तेरे दा बाड़ा नहीं বলছি যে আজ আমি তোমার জন্য খাবার বানাচ্ছি, তাই তাড়াতাড়ি এসো।
বাবা খিদে পেয়েছে তোমার? আরে আমি তোমার জন্য রুটি বানিয়ে দিচ্ছি। না দিদু, আরে এগুলো বাসি খাবার, তোমার খাওয়া উচিত নয়। না দিদু, এই খাবার আমার তনু বানিয়েছে। এর থেকে ভালো আর কিছু হতে পারে না। কাল আমার স্ত্রী আসবে তো, ওকে এই জিলিপিগুলো খাইও। ও আমার জন্য খাবার তৈরি করেছিল তো প্রথমবার, তাই এটা ওর জন্য উপহার। ঠিক আছে বাবা। আমি জানি না আমার হাতে আর কবে খাবে। আমার মুখটাও তো ও দেখতে চায় না, বলে যে আমি ওকে মারতে চাই, আমাকে ও নিজের শত্রু ভাবে। হায় ওপরওয়ালা। কিন্তু দিদু, আমি হার মানবো না। আমি আমার তনুকে ফিরিয়ে আনবো। আমি ওকে বোঝাবো, আমি ওকে বলবো যে আমি কতটা ভালোবাসি ওকে, আর আমি ওর অপেক্ষা করব। কখনো না কখনো তো বুঝবেও। আমায় 7 জন্ম যদি অপেক্ষা করতে হয় না, তাহলেও দিদু আমি করব। ও আমাকে যতই ঘেন্না করবে না, আমি আমি ওকে ততটাই ভালোবাসবো। আর আমি ওর জন্য মাথার ফুলও নিয়ে এসেছি। কেন ওপরওয়ালা, কেন বারবার কেন ওদের সাথে এরকমটা হচ্ছে? তনুর মন থেকে ভুল ধারণা কাটিয়ে দাও, ওদের দুজনকে একসাথে করে দাও। আমি আর দেখতে পাচ্ছি না ওদের কষ্ট, আর দেখতে পাচ্ছি না। ওঠ বাবা, ওঠ। ইসমাইল, উঠো উঠো গাধা। হ্যালো মাই গর্জিয়াস জাসমিন, খবর কি? যশ, তুমি এখন কোথায় আছো? প্লিজ, আমার তোমাকে খুব দরকার। আমার কাছে এসো প্লিজ, একবার এসো। ওকে লিসেন, সরি, আমি অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে নেই। আমাকে আর্জেন্টলি কানাডায় আসতে হয়েছে। আর এটা বলার জন্য আমি তোমাকে কলও করেছিলাম, কিন্তু তোমার কল লাগেনি। কি হয়েছে? এভরিথিং ফাইন? এনিথিং আর্জেন্ট? ভীষণ আর্জেন্ট কাজ আছে, আর আমার আমি একদম ঠিক নেই। বাই। জানি না কোথায় ফেসে গেলাম আমি। এই স্টোর রুমে থাকতে হবে আমাকে শেষ পর্যন্ত। স্টোর রুমে কোনো ব্যাপার না জ্যাসমিন, সবই সময়ের ব্যাপার। পরে সবাইকে দেখে নেব আমি। ঠাম্মি, এই সাজসজ্জা কিসের জন্য? এসব তো তোর জন্যে মা। তুই সুস্থ হয়ে বাড়িতে এসেছিস, এর থেকে বড় কি হতে পারে? মিস তনু, অ্যাকর্ডিং টু ইয়োর রিপোর্ট তুমি প্রেগনেন্ট নও। তোমার হাঁটুর ব্যথা কেমন আছে? মালিশ করো রোজ? আমি একদম ঠিক আছি মা। জেঠি, তুমি যে দাঁতের ব্যথায় কষ্ট পাচ্ছিলে, এখন অসুবিধা নেই তো? আরে সে তো মা অনেক বুঝলি আগে। মা, ওর রুটি খাওয়ার দরকার পড়ে না। ও লোকের মাথা চিবিয়ে খেতে ভালোবাসে, আর তার জন্য ওকে দাঁতের ব্যবহার করতে হয় না। ও আমাকে নিয়ে এত চিন্তা করে, আর আমি ওকে দূরে পাঠাতে চেয়েছিলাম। আজ আমি খুব খুশি রে, তুই সুস্থ হয়ে বাড়ি ফিরেছিস। আর দিদি, আমিও খুব খুশি। তুমি আবার আমার আগের তনু দিদি হয়ে গেছো। এ নাও, তুমি আমার সব চকলেটগুলো নিয়ে নাও, কিন্তু তুমি এরকমই থাকো। আমি কি ছোট বাচ্চা নাকি যে চকলেট খাবো? তুমি তো আমার সব চকলেটস খেয়ে নিতে।
চুপ কর, যা খুশি বলিস তুই। তুই হোমওয়ার্ক করেছিস? তোর সেই মেশিনের প্রজেক্টের কি অবস্থা? কত মার্কস পেলি? দ্বিতীয়টা তো লাস্ট ইয়ার ছিল। ও যে কি বলে। হ্যাঁ, এবার এসব ছাড়ো, ও ক্লান্ত হয়ে গেছে। চল মা, এবার নিজের ঘরে গিয়ে বিশ্রাম কর। একটু দাঁড়া, আমি আগে ওকে মিষ্টি মুখ করাই। এই নে মা, এই নে তোর মিষ্টি। এসব আবার কেন ঠাম্মি? তুই সুস্থ হয়ে বাড়িতে এসেছিস, এর থেকে ভালো আর কি হবে? মিস তনু, অ্যাকর্ডিং টু ইয়োর রিপোর্ট তুমি প্রেগনেন্ট নও। আমি তো ঠিক হয়ে গেছি ঠাম্মি, কিন্তু আমি যা হারিয়েছি সেটা শুধু আমিই বুঝতে পারছি। আমি মা হতে চলেছি অঙ্গদ।